দর্শক, জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল হক। এই মুহূর্তে আমরা অবস্থান করেছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী 22শে আগস্ট শুক্রবার কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। আর এই ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করেই কিন্তু এই ইউনিয়নটি এখন উৎসব মুখর পরিণত হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রার্থীরা তারা কিন্তু তাদের স্ব প্রার্থী বা মার্কা সেটি নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে প্রচারে নেমেছেন এবং তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুলাইমান খান উজ্জ্বল, তিনি কিন্তু এই মুহূর্তে রঙ্গশ্রী ইউনিয়নের যে বোয়ালিয়া বাজার রয়েছে সেখানে কিন্তু তার যে প্রচার এবং সে যে ভোট প্রার্থনা সেটি কিন্তু করছেন। দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখি এই রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেখানে কিন্তু তিনজন প্রার্থী রয়েছে। এর মধ্যে কিন্তু আমাদের এখানে আজকে যিনি প্রার্থী রয়েছেন সুলাইমান খান উজ্জ্বল, তিনি কিন্তু উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক। দর্শক, সরাসরি আমরা জানবো এবং তার কাছ থেকে শুনবো যে তিনি যদি এই সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তাহলে তিনি এই ইউনিয়নকে কতটুকু সাংগঠনিকভাবে সংগঠিত করবেন। আমি মোহাম্মদ সুলাইমান খান উজ্জ্বল, বর্তমান বাকেরগঞ্জ উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্য এবং বাকেরগঞ্জের গণমানুষের নেতা জননেতা জনাব আবুল হোসেন খানের হাতকে শক্তিশালী করার লক্ষ্য উপজেলা থেকে 12 নং রঙ্গশ্রী ইউনিয়নের এই ত্রিবার্ষিক সম্মেলনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছি। এটা শুধুমাত্র ভোটারদের চাহিদার কারণে এবং আমি আমার নেতা জননেতা জনাব তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের যে নির্দেশনা গণতান্ত্রিক উপায়ে সকল নেতা নির্বাচিত হবে, সেই লক্ষ্যে আমাদের নেতা জননেতা জনাব আবুল হোসেন খান সে ওই গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা দেখেছেন যে 14টি ইউনিয়নেই সাধারণ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমি এই জনগণের আশ্বাসী, যারা সাধারণ ভোটার তাদের আশ্বাসী এই 12 নং রঙ্গশ্রী ইউনিয়নের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট হয়েছি। তারা যদি আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে আমি এই 12 নং রঙ্গশ্রী ইউনিয়নের 9টি ওয়ার্ডের সাংগঠনিক ভিত্তিকে মজবুত করার চেষ্টা করব এবং তাদের সকল প্রকার সুখ দুঃখের সাথে আমি সবসময় তাদের পাশে থাকবো। আমার মার্কা হলো আম মার্কা। আমি 12 নং রঙ্গশ্রী ইউনিয়নের 9টি ওয়ার্ডের সাধারণ ভোটারদের কাছে আহ্বান করব, আপনারা আমাকে আম মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। এই আশা, এই আহ্বান রেখে আমাদের এই 12 নং রঙ্গশ্রী ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন আগামী 22 তারিখে আমাদের যারা সাধারণ ভোটার আমরা সব ভোটাররাই আমরা অনেকেই বেছে নিয়েছি। আমাদের যত প্রার্থী আছে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আরো 2 জন প্রার্থী আছে। তাই আমি সবকিছু হিসেব করে আমি দেখলাম যে দীর্ঘদিন যাবৎ এই সুলাইমান খান উজ্জ্বল, ওনার মার্কা হইল আম। উনি দীর্ঘদিন যাবৎ দলের সাথে উনি সম্পৃক্ততা ছিল, ওনার অনেক ত্যাগ আছে এই দলের জন্য। উনি একাধিকবার জেল জুলুমের শিকার হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের আমলে। উনি 16টি মামলা খেয়েছে, আমি জানি ওনার সাথে আমিও মামলার আসামি। তাই আমি চাই এই 22 তারিখের সম্মেলনে যারা সাধারণ ভোটার আমরা চাই বিপুল ভোটে এই আম মার্কা একটি করে ভোট দিব। ভোট দিয়ে ইনশাল্লাহ এই 22 তারিখ সারাদিন আমরা এই উজ্জ্বল খানকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের বাকেরগঞ্জ উপজেলা গণমানুষের নেতা জনাব আবুল হোসেন হাতকে আরো শক্তিশালী করে, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতেছি সাধারণ জনগণ যারা। দর্শক, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের যে ত্রিবার্ষিক সম্মেলন সেই সম্মেলনকে কেন্দ্র করেই কিন্তু যে উৎসবের পরিবেশ সেটি কিন্তু আপনারা দেখেছেন। এখন কিন্তু যে প্রার্থীরা তাদের যে স্বতঃস্ফূর্তভাবে যে তারা ভোট প্রার্থনা করছেন, স্লোগানে কিন্তু তারা ভোট গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। এই কিন্তু ছিল বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের সর্বশেষ। জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠ।